নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম এএমআরএস এর টিজিটি এবং পিজিটি টিচার রিক্রুটমেন্টের বাংলা ক্লাসে একাদশ শ্রেণীর পাঠ্য অংশের উৎস অর্থাৎ সাহিত্য মানঞ্চ ৩ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা যথারীতি সাহিত্য মানঞ্চ ৪ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সমস্ত পাঠ্যের অংশের উৎস নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করছি গতদিনের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে এবং সেই হিসেবেই এই ভিডিওটিও তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো, একইভাবে একাদশ শ্রেণীর মতোই করেই কবিতা আমাদের ৫টা পড়তে হচ্ছে দ্বাদশ শ্রেণীর অংশে। সবুজের অভিযান, কালবৈশাখী, নারী, যুদ্ধ কেন, আগামী, এই ৫টি কবিতা আমাদের পড়তে হচ্ছে। সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর, উৎস বলাকার, ১ নং কবিতা। কালবৈশাখী মহিতলাল মজুমদারের হেমন্ত কধুনী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। নারী কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি ৬ নং কবিতা। যুদ্ধ কেন কবি দীনেশ দাস, কাস্তে কবিও বলা হয় দীনেশ দাসকে, আমরা সকলেই জানি, এবং কাস্তে কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটা নেওয়া হয়েছে। এবং আগামী কবিতাটা নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে, দ্বিতীয় কবিতা আগামী কবিতা। ঠিক আছে, তেমন করেই আমরা গদ্য পড়ব আমরা ৪টা। বাক্যবল, বাহুবল ও বাক্যবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটি বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কবিতা ও বিজ্ঞান, এই গদ্যটা নেওয়া হয়েছে জগদীশচন্দ্র বসুর অব্যক্ত প্রবন্ধ গ্রন্থ থেকে ১০ নং প্রবন্ধের অংশ হিসেবে। অন্নদা দিদি আমরা বুঝতেই পারছি নাম শুনে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে ৫ম পরিচ্ছেদের একটা অংশ হিসেবে। আর যুব জিজ্ঞাসা গদ্যটি নেওয়া হয়েছে অন্নদা শঙ্কর রায়ের কণ্ঠস্বর প্রবন্ধ গ্রন্থ থেকে। এই ৪টা গদ্য আমাদেরকে কিন্তু পড়তে হবে। আশা করছি তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই তোমরা এগুলোকে নোট নিয়ে রেখেছো এবং রাখছো, এবং তোমাদের প্রস্তুতির পথে আমি তোমাদের সাথী হিসেবে রয়েছি। ছোট গল্প ২টো রয়েছে। ছোট গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড পরশুরামের লেখা, রাজশেখর বসু, গড্ডলিকা গল্পগ্রন্থের অন্তর্গত হয়েছিল পরবর্তীকালে, এবং উৎসটা আমরা এইভাবেই লিখব। অযান্ত্রিক সুবোধ ঘোষের লেখা, শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। এখানে পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ নেই, এখানে সাহিত্যের ইতিহাসের অনেকটা পাঠ পড়তে হবে তার সঙ্গে। এবং তোমাদের এই যে পড়াশোনার ধরন বা পড়াশোনার যে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমরা যেরকম করে তোমাদেরকে বলছি পড়াশোনা করার কথা, সেইভাবে যদি তোমরা আমাদের সঙ্গে থাকো তাহলে পরে অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলো এমআরএস এর জন্য নিয়ে আসবো। এমআরএস কিন্তু এবার অবশ্যই বেরোবে এবং অনেক কিন্তু সিট থাকবে। আর সবথেকে বড় যেটা আমি এমআরএস নিয়ে আলোচনা করেছিলাম, যে সেখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ প্রসেসটা নেই। আমরা ভালো মতো যদি প্রিপারেশন নিতে পারি, আমাদের রিটেন পরীক্ষার উপরে কিন্তু আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকবে। তাহলে সেই হিসেবে সেই পজিটিভ মাইন্ড নিয়ে পড়াশোনা করো। আশা করছি তোমাদের এই আলোচনাগুলো ভালো লাগবে এবং পরবর্তীতে এরকম করেই আমরা ক্লাসগুলো তোমাদের জন্য আনতে থাকবো। যদি চ্যানেলটির আলোচনা ভালো লেগে থাকে বা আমাদের আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো অবশ্যই, যাতে আমার উৎসাহ বাড়ে, এবং বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে পরবর্তী আলোচনার জন্য আমরা অবশ্যই সকলের সঙ্গে অপেক্ষা করব, এবং ততক্ষণ তোমরা অবশ্যই পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।